কেবল 100টা উট এবং দুম্বা এসব তিনি জবাই করতে লাগলো। কিন্তু তারপরে একই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হয়নি, তুমি যাকে বেশি ভালোবাসো তাকে কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বুঝতে পেরে গেলেন, তিনি জানতে পেরে গেলেন যে আমি সবচাইতে বেশি যদি ভালোবাসি তো আমার ছেলে হযরত ইসমাঈলকে ভালোবাসি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, নিজের ছেলেকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য তিনি রেডি হয়ে গেলেন। তিনি তলোয়ার নিলেন হাতে নেওয়ার পরে সে তলোয়ারটি এত ধার ছিল, সে কিতাবের মধ্যে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই তলোয়ারটি একটি পাথরের মধ্যে যখন পাথরের মধ্যে রাখলেন, সে পাথরটা চূর্ণ হয়ে গেল। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করতে গেলেন, খোদার কসম করে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতই চেষ্টা করছেন কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত কাটছে না। বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, তিনি ভাবনা করতে লাগলেন যে কেন কাটছে না, এত তলোয়ারের মধ্যে ধার হয়েছে কেন কাটছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা মেষ অবতীর্ণ করলেন। সেই মেষটি হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিপ্রেক্ষিতে সেই মেষটি জবাই হয়ে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম শোনো, আমি তোমাকে বলেছিলাম তুমি আমার কথা মোতাবেক তোমার ছেলেকে তুমি জবাই করতে এসেছো, তুমি নিজের ছেলেকে কুরবানি করার